جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। দিনী ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে যে প্রচলিত বিবাহ পড়ানোর পদ্ধতি রয়েছে, ছেলের পক্ষ থেকে দুইজন সাক্ষী থাকে, মেয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী থাকে, কাজী সাহেব উপস্থিত হন, একজন ওকিল নিযুক্ত করা হয়। এই সাক্ষীদ্বয়কে নিয়ে ওকিল কন্যার কাছে যায়, কন্যার কাছে যাওয়ার পরবর্তীতে কবুল নিয়ে আসে, কন্যা কবুল বলে সাক্ষীদ্বয় শুনে পরবর্তী আবার ছেলের কাছে এটা পেশ করা হয়। তো এই পদ্ধতি কি শরীয়তে বৈধ? এটি কি সঠিক পদ্ধতি? এই সমস্ত পদ্ধতি মূলত শরীয়তে বৈধ নয়। আমাদের দেশে প্রচলিত বিবাহ পদ্ধতির মাঝে অনেক ভুলভ্রান্তি রয়েছে, সুন্নাহ বিরোধী অনেক পদ্ধতি রয়েছে। তার মাঝে এটি 100% সুন্নাহ বিরোধী পদ্ধতি। এই ভিত্তিতে বলবো, বিবাহর জন্য যেটা প্রয়োজন, মেয়ের অভিভাবক মেয়ের কাছ থেকে সম্মতি অনুমতি নিয়ে আসবে। মেয়েকে প্রদর্শন করার প্রয়োজন নেই, অনুমতি নিয়ে এসে দুইজন মুসলিম সাক্ষী থাকবে। বিবাহর ঘোষণা দেয় কিন্তু সুন্নাহ, অনেকে বলছেন এটা ওয়াজিব, ঘোষণা দিয়ে নিবে এবং মেয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী থাকবে, মুসলিম নির্ভরযোগ্য মুসলিম সাক্ষী। তো অভিভাবক ছেলেকে মহারানা উল্লেখপূর্বক বলবে যে আমার অমুক মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম, বা এলাকার আঞ্চলিক যে বিবাহ পড়ানোর যেটা ভাষা সেটি ব্যবহার করবে। ছেলে যদি বলে আমি কবুল করে নিলাম বা আমি সম্মতি দিলাম, তখন এটি বিবাহ সংগঠিত হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আর খুতবার বিষয় হলো, বিবাহর খুতবা দেওয়া সুন্নাহ। খুতবা যে কেউ দিতে পারে, বিবাহর আকদের পূর্বেও দিতে পারে, পরেও দিতে পারে। এটা হলো সুন্নাহ, এটি হলো শরীয়তসম্মত বিবাহ। এখন যে পদ্ধতি অবলম্বন করে, ওকিল নিযুক্ত করে অভিভাবক থাকা সত্ত্বেও, ওকিল তখন এমন হয়ে যায় ওকিল বাবা। আমাদের সমাজের ওকিল বাবা যারা রয়েছেন, তারা দেখা যায় আপন মেয়ে থেকে ওকিল মেয়ে গুরুত্ব বেশি, আর ওই ওকিল মেয়ে যে আছে, ওই কন্যা আপন বাবা থেকে ওই বাবার গুরুত্ব বেশি দিয়ে থাকে। মাহারাম সেজে যায়, কিয়ামত পর্যন্ত মাহারাম হতে পারে না। ওকিল কখন নিযুক্ত করবে? ওকিল তথা তত্ত্বাবধায়ক কখন নিযুক্ত করবে? যদি অভিভাবক সে অপারগ হয় বিবাহর চুক্তি সম্পন্ন করতে, তখন ওই সময়ের জন্য, সাময়িকের জন্য একজনকে দায়িত্ব দিতে পারে যে আমার পক্ষ থেকে তুমি এটা বিবাহটার ব্যবস্থা করে দাও। তখন সে বিবাহের ব্যবস্থা করে দিবে। যতক্ষণ বিবাহের ব্যবস্থাপনা শেষ না হবে ততক্ষণ তার দায়িত্ব। বিবাহের ব্যবস্থাপনা সব শেষ, তখন ওকিলের আর দায়িত্ব থাকলো না। এটা হলো শরীয়তসম্মত বিবাহ। বিবাহের ক্ষেত্রে মহারানার বিষয়টি হলো, মহারানা যদি উল্লেখ নাও করে বিবাহ সঠিক, তবে সহবাস করার পূর্বেই মহারানা নির্ধারণ করা উচিত। যদিও সম্পন্ন না দিতে পারে, কিছু দেওয়া উচিত। এই ভিত্তিতে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম, অর্থাৎ ইতিপূর্বে তিনি উল্লেখ করেছেন যে যাদের স্বামী আছে ওই সমস্ত মেয়েদেরকে হারাম করা হলো তোমাদের জন্য, এবং তোমাদের জন্য কৃতদাসীকে হালাল, এবং যাদেরকে তোমরা অর্থ দিয়ে সম্পদ দিয়ে চাবে বিবাহর উদ্দেশ্যে, জিনা ব্যভিচারের উদ্দেশ্য নয়, তাদেরকে হালাল। তো এই ভিত্তিতে অর্থ দিয়ে চাইতে হবে, মানে মহারানা দিতে হবে। মহারানা উল্লেখ যদি না হয় তারপরেও বিবাহ সঠিক, তবে সহবাসের পূর্বে মহারানা উল্লেখ করা উচিত এবং মহারানা কিছু না কিছু দেওয়া উচিত। তো শরীয়তসম্মত যে বিবাহ পদ্ধতি, এটা সঠিক পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।